রানী, এখানে কারো দাহ কার্য হচ্ছে, আর পাশ দিয়ে যাওয়ার পথও নেই। আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। তাহলে এখানেই তাঁবু ফেলতে বলুন। না না, তার আর প্রয়োজন হবে না। ঘন্টা তিনেকের মধ্যেই শেষ হয়ে যাবে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় পৌঁছাতে হবে। প্রায় এসেই পড়েছি। এই পালকি নামাও। দাদা, আজ শুনলুম চরণ দাসের স্ত্রী নাকি সতী হচ্ছে। তাহলে তো বেশ সময় সাপেক্ষ ব্যাপার। না মানে দুটো দেহ যখন দাহ করা হবে সারা রাত কেটে যেতে পারে, বাড়ির লোকে চিন্তা করতে পারে। আমি বরং এক কাজ করি দাদা, লোক মারফত বাড়িতে একটা সংবাদ পাঠিয়ে দিই যে আজ আর আমাদের বাড়ি ফেরা হবে না। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। এখন আর ফেরার কোনো উপায় নেই। দেখে মনে হচ্ছে ওখানে কোনো গোল বেঁধেছে। এগিয়ে দেখো তো কি হয়েছে। যাকে ছোট কর্তা, এই তোমরা সব আমার সঙ্গে এসো, এসো আমার সঙ্গে। ছোট কর্তা, ওই দেখুন এদিক মানে কেউ ছুটে আসছে মনে হচ্ছে। একটা মেয়ে মানুষ বলে মনে হচ্ছে ছোট কর্তা। বাবা আমাকে রক্ষা করুন বাবা। বাবা আমি মরতে চাইনি, আমি মরতে চাইনি। ওই মরতে আমি চাই না, আমায় রক্ষা করুন বাবা, আমায় বাঁচান। ওই জ্বালা আমি বলতে পারবো না। কি ব্যাপার মা, কি হয়েছে? কে তুমি? আমাকে রক্ষা করুন বাবা, আমাকে ওদের হাতে আমাকে তুলে দেবেন না বাবা, ওদের হাতে আমাকে তুলে দেবেন না। আমি মরতে চাই না। কি হচ্ছে? কি কে ওখানে? আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। কে তুমি? ওটো ওটো বলছি। কে তুমি এইভাবে? কে তুমি? কি এটা সত্যি হতে যাচ্ছে? বউকে রক্ষা করেছেন, এই বউকে আমাদের সাথে নিয়ে চলুন। তবে তো ইনি হিন্দু ধর্ম বিরোধী। এখন আমি 100 ভাগ নিশ্চিত যে চরণ দাসের বউকে এই লুকিয়ে রেখেছে।
দেখুন বাড়ুজ্জে মশাই, সবকিছু না জেনে বিনা প্রমাণে কোনো অভিযোগ করাটা অন্যায়। হ্যাঁ, এটা ঠিক যে বহুকাল আগে আমি এবং আমার স্ত্রী এক সতী হতে যাওয়া ব্রাহ্মণ বউকে আমরা আশ্রয় দিয়েছিলাম। কিন্তু তাতে আমাদের বিন্দু মাত্র কোনো লজ্জা নেই। তবে হ্যাঁ, বলতে পারেন একটা লজ্জা আছে, তার কারণ শেষ পর্যন্ত সেই মেয়েটিকে আমরা রক্ষা করতে পারিনি। কিন্তু সে তো বহুকাল আগের কথা, এখন এই সব প্রসঙ্গে কথা বলার কি প্রয়োজন আছে? প্রয়োজন হতো না, কোন রকম প্রয়োজন হতো না যদি না আপনারা আমাদের জ্ঞাতি বউকে তার ধর্মাচরণ পালন করতে বাধা না দিতে। এখন আমিও নিশ্চিত ওই চরণ দাসের বউ এখানে কোথাও লুকিয়ে আছে। এই তল্লাশি কর, যা। এই কেউ এক পাও এগোবে না। ছোট কথা হুকুম করুন, এটা ঠ্যাং ভেঙে দিই। ভয় পেও না, তোমার কিচ্ছুটি হবে না। আমি তোমাকে নিয়েই বাড়ি ফিরবো। পালকি তোলো আর যত জোরে পারো ছোট। নিশ্চয়ই রানীরই বুদ্ধি। শান্ত হও, শান্ত হও। বাড়ুজ্জে মশাই, আপনার লেটেলদের থামতে বলুন। সর্দার, সর্দার ক্ষান্ত হও, থামো। সদানন্দ বাবু, পালকিতে আমার স্ত্রী এবং কন্যা ছিল, তাই তল্লাশিতে বাধা দিতে বাধ্য হলাম। আমাকে ক্ষমা করবেন। রক্তপাত, লাঠালাঠি আমার বড় অপছন্দ। সর্দার, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দাঁড়ান, চালাকি হচ্ছে, চালাকি। আমার সাথে কোন রকম চালাকি করে পার পাবেন না বাবু রাজচন্দ্র দাস। তল্লাশি আমরা করবই, তাতে যা হয় হোক। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।